কি সুন্দর সকালবেলা, সবাইকে গুড মর্নিং। কাক ডাকছে, পাখি ডাকছে, অসাধারণ লাগে না? আর সকালবেলাটা দেখবে সব সময় একটা শান্তি শান্তি চারিদিকে, না? একটা শান্তি বিরাজ করে জানি মনে হয় সকালবেলাটা। আর কিউ দেখো এখানে অশান্তি, কিউ কিউ এখানে, যেহেতু আমি এখানে এসে দাঁড়িয়েছি সেহেতু কিউ এসে দাঁড়িয়েছে। আকাশটাও ভারী সুন্দর লাগছে, একদম কি বলে ওই দেখা, আকাশটা ঠিক যেমন পুজোর আগে হয় না, ওইরকম শরতের আকাশ, ভারী সুন্দর লাগছে। তো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি তো ভালো আছি, চলছে। হ্যাঁ, আর ব্যাস চলো শুরু করলাম আর একটা দিন। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। আর আশা করি সবার দিনটা ভীষণ ভালো কাটুক। এই দিয়ে শুরু করলাম আমার মুম্বাই থেকে মহুয়া চ্যানেলে ভিডিও। আর আমার চ্যানেলে প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা, যে যেখান থেকে দেখছো। অনেকক্ষণ পরে এলাম, একটু চা খেয়েছি। রান্না শুরু করব, এখনও করিনি। তো সেই হিসাবে বেরিয়ে গেল, ঘর ফাঁকা, তো সেই হিসাবে বেরিয়ে গেল। রিঙ্কু ঘুমাচ্ছে, আর বাচ্চাগুলো কি বলে স্কুলে গেছে, ওদের সব ফাংশন আছে জন্য। তো ওটাই ভাবছি কি রান্না করব। রোজ এই একই সমস্যা, কি রান্না করব, কোনটা ছেড়ে কোনটা রান্না করব, কোনটা রান্না করলে মানে হবে। আর বেশ ভালো গরম লাগছে জানো, অনেক গরম লাগছে। এখানে বসি, গরম লাগছে না, কি বলবো। এই সব আমি স্নান করে এলাম, তারপরেও তো এই হচ্ছে ব্যাপার। আকাশটা কি সুন্দর লাগছে, দেখছি আকাশটা ভারী সুন্দর লাগছে। আজকে ভাবছি, চলো তোমাদের দেখাই। আজকে ভাবছি, ফ্রিজ থেকে তো বার করে রেখেছি মাছ মাংস সবই, তো আমি ভাবছি একটুখানি কুমড়ো শাকটা তুলবো, একটু তুলে না, এদিক দিয়ে দেখাই, কুমড়ো শাকটা তুলবো। আজ ভাবছি আর কুমড়ো শাকটা তুলে না করবো, একটু পোস্ত দিয়ে করবো ভাবছি, ভালো লাগে বেশ, কালো জিরে ফোড়ন দিয়ে। আর সবজি অনেক আছে, তো একটু একটু সবজি দেবো, দিয়ে করবো ভাবছি। ঠিক আছে, যেমন ভাবা তেমন কাজ। তুলে করি, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বাবু একবার বলছিল ওই খারকোল পাতা বাটার জন্য, আমি তুই কেউ খায় না, শুধু মধু পড়ে থাকে, সেই আমি খাই তুই খায়, হয়তো একটু রিঙ্কুকে জোর করলে খায়। টুসি খুব ভয় পায় এসব কচু কচু খেতে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সোজা চলে যাই রান্নায়। মাছ করব, 2 রকমেরই মাছ করব। মাংসটা ঢুকিয়ে দিলাম ফ্রিজে, আর করবো না, ভালো লাগছে না। করবো একটু লোটে মাছের ঝুরি বানাবো, ধনে পাতাটা নষ্ট হয়ে যাবে। আর রুই মাছ আছে, কাতলা রুইকে কনফিউজ হয়ে যাই, নাইটটা কিনে হয়েছে, ঠিক আছে আমি বুঝতে পেরেছি ওটা রুই মাছ। রুই মাছ দিয়ে একটু কফি দিয়ে আলু দিয়ে একটু তরকারি করব, মানে মাখো মাখো, একটু ঝোল ঝোল থাকবে। আর ডালও করতে হবে, কেন কি অপেক্ষার ডাল চাই, এই আর কি। তো ডালটা বসিয়ে দিয়ে এসেছি, এবার আস্তে আস্তে করি। ডালটা হয়ে গেলে একটা হেডেক। আর তারপর ভাজা, ছোটো ছোটো জিনিসগুলো, সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ভাজা করে আমাদের উচ্ছে, মানে করলা উচ্ছে জবি, ওটা ভাজা, তারপরে কাঁকরোল ভাজা, একটু আলু কুমড়ো শিম একটু, ওইগুলোও ভাবছি কুচিয়ে ভেজে রাখবো, এইসব চলো শুরু করে দিই। অনেকগুলো ছোট ছোট রান্না আছে, করে রাখি। চাটনিও করতে হবে, একদিন চাটনি করলে 2 দিন হয়ে যায়। হ্যাঁ, আমি তো একটুখানি খাই আমি,
কিন্তু টুসি একটু বেশি করে খেয়ে না, টুসিকে খেতে দিই না, চিনি দেখ খাস না, এমনি মোটা। তারপরে ঠিক আছে চল শুরু করে দিই। গরম কিন্তু প্রচুর আছে এখানে, হ্যাঁ প্রচণ্ড গরম। এখন শান্তি মনে বসে সব ইয়ে করে নিই, কেটে ফেটে নিই। এবার করেছি কারণ ডাল অপেক্ষা চাই, ঠিক আছে, পেঁয়াজ ফোড়ন দিয়ে। মুসুরির ডাল আছে, দেখাচ্ছি আবার ওইগুলো ওই দিকে আছে, যে উচ্ছে ভাজা, টমেটোর চাটনি, লোটে মাছের ঝুড়ি, কাঁকরোল ভাজা, আর এটা কি আছে, ও এটা শিম আর কুমড়ো আর একটা আলু দিয়ে একটু ভেজে রেখেছি, নষ্ট হয়ে যাচ্ছে না তো ওই জন্য। আর এই যে ভাত এই মাত্র হয়ে গেল, ব্যাস। বাকি আগের রান্না তো দেখালামই, ঠিক আছে। এই যে রুই মাছ বোধহয় না, এটা রুই মাছ দিয়ে কফি দিয়ে আলু দিয়ে একটু ইয়ে করবো। এই যে আদা এখানে বেটে নিয়েছি। আর এইটা হচ্ছে আমার গাছের কুমড়ো শাক, ফোকাস নিচ্ছে না। কুমড়ো শাক কেটেছি একটু ওখান থেকে, কেটে আর পোস্ত দিয়ে করছি। এর মধ্যে শিম আলু বেগুন দিয়েছি, একটু কুমড়ো ছিল তাও দিয়ে দিয়েছি। আর এই যে এখানে এটা কেটে রেখেছি, কফি আর মাছ, ঠিক আছে। চলো করে নিই এখন, একবার চা খাবো, চা খাইনি, খাবো। কি আনন্দ লাগে না নিজের গাছের জিনিস সবই এইখানে বসে। কলকাতা হলে তাও নিজেদের বাড়িতে একটু একটু কিছু করা যায়, জমি থাকলে, তাই না? এখানে তো কোথায়, পাঁচমালার ওপরে টিঙে বসে আছি। সবাইকে একদম অ্যাকচুয়ালি এত ব্যস্ত হয়ে গেছি না, হাঁপিয়েও গেছি। রান্না টান্না করে সবাইকে খেতে টেতে দিলাম, নিজেও একটু খেলাম। আর ওই যে সব বাকি যেগুলো যেগুলো ফ্রিজে ঢোকা সেগুলো ঢুকিয়েছি। চলো এবার একটু রেস্ট নিই, ঘুম ঘুম পাচ্ছে, ঘুমাবো তো না, মনে হয় একটু রেস্ট নিই। তারপর বিকেলবেলা নিচে যাবো, দেখাবো এখানে পুজো টুজো হচ্ছে, ঠিক আছে। চলো, আজকে বৃষ্টি হয়নি, রোদ্দুর কটকটে একদম, প্রচণ্ড রোদ্দুর। নিয়েছি খাবো, আর এই যে চা, ঠিক আছে, এইটুকুনিই চা আর খাড়ি বিস্কুটটা নিয়েছি, খাবো। আর ভীষণ ভালো লাগে, একদম মানে ইয়ে টাইপের, দেখো। চলো চা খেয়ে সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা, হ্যাঁ। আর আমাকে অপেক্ষা চা বানিয়ে দিল, ঠিক আছে। চাটা খেয়ে নিই, এই যে চা, আর খুব ভালো লাগে। সামনে এসে না বললে হয় বলে, অপেক্ষা চা বানিয়ে দিয়েছে, ভালো ভালো বানিয়েছে বেশ। চাটা খেয়ে ভালো লাগছে, তারপর আসছে। এই মাংস মেখে রেখেছে, আবার এখন রুটি মাংস হবে। ওই যে আলু কাটা আছে, বাবু করবে রুটিটা, টুসি এসে করবে, টুসি আসছে। আটা মাখা হয়ে গেছে, ওই যে আটা মাখা রয়েছে এটার মধ্যে, এই যে আটা মাখা রয়েছে। পরোটা বা রুটি হবে, আমি তো রুটি খাবো। আর এই আলু কেটেছে, বাবু এখন করবে, ঠিক আছে। একটু কষা কষা করে করবে, কেন কি সব রান্না রয়েছে, এই দেখো এই দেখো এই দেখো, সব রান্না রয়েছে। ও আবার এখানে আবার ঘ্যাটখোল পাতা বেটেছিলাম, ওই ঘ্যাটখোল খারখোল, ওটা তো আর দেখানো হয়নি। যাক, এই দেখো, ঠিক আছে। চলো, ও ততক্ষণ বানাক, তারপর টুসি এসে ইয়ে করবে, টুসি এসে কী বলে, রুটি বানাবে, রুটি পরোটা যা খাবে। মাংস, এত কিছু রান্না আছে, কেমন লাগে বল। যাকে বলে লাভ নেই, ওদের যেটা যখন খেতে ইচ্ছা করবে, বাচ্চারা ওই রকমই হয়, সব ঘরেতেই তাই, হঠাৎ হঠাৎ কিছু কি খেতে ইচ্ছে করবে। তো ঠিক আছে, চলো নিচে ঘুরে আসি একটুখানি, দেখাই যে কীরকম লাইটিং করেছে। ঠিক আছে, এখানে ইয়ে হচ্ছে, কি বলে, নবরাত্রির পুজো হচ্ছে। নবরাত্রি না, মানে আমাদের ওখানে যখন দুর্গা পুজো হয় তখন এখানে নবরাত্রি চালু হয়, তো ওই পুজো হচ্ছে। দেখো অপেক্ষা পড়াশোনা করে এলো, বুড়ি
এই এখন আমি দেখছি ওই দিকেও হচ্ছে, ওই সাইডেও হচ্ছে। আমি একটুখানি বেরোলাম, এই মন্দিরটা এখানে পুজো হয়েছে বোধহয়, আমি যাইনি এখনো দেখতে। তো এই যে দেখেছে, ওই চোট থেকে আগের চোটে নিচে চলে গেছিলাম। বিরক্ত লাগছে, অত কিছু রান্না থাকার পরও আবার চিকেন রান্না। যাই হোক, সবাই খুব ভালো থাকবে, টাটা। কালকে আবার আসছে একটা ভিডিওর সঙ্গে। আগের চোটে নিচে চলে গেছে, নিচে ওখানে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ওই সাজিয়েছে ওরা সবাই, আর রাত্রির 11টার পরে ওরা সব ডান্ডিয়া নাচতে শুরু করবে। তো অতক্ষণ তো নিচে থাকতে পারবো না, অনেকক্ষণ পরে এসেছি। সব রান্না টান্না হয়ে গেছে, অর্ধেক লোকের খাওয়া হয়ে গেছে। আমি এবার খাবো, স্নান করবো, শুয়ে পড়বো, ব্যাস। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা।